কুমিল্লায় চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামি কবিরাজ মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 সেপ্টেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা জাতিকে নাড়া দিয়েছে। এই ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজের জন্য হুমকি। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হোক এবং আসামির ফাঁসি কার্যকর করা হোক। সুমাইয়া ও তার মায়ের হত্যাকাণ্ডের বিষয় আমরা গতকাল যে আপডেটটা পেয়েছি, 164 ধারায় আসামি তার জবানবন্দি দিয়েছে। এতদিন পর্যন্ত আসামি কেবল একজন খুনি ছিল এবং গতকাল থেকে সে একজন ধর্ষক। তো আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড খুব দ্রুততম সময়ে দাবি করছি। হয়েছে, আমরা এটার পিছনে স্পষ্ট ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ইভেন আমাদের কাছে অনেক তথ্য এসেছে, আমরা এটা জানতে চাই প্রশাসনের কাছে, এটা খোলাসা করতে হবে। এই খুনের পিছনে মাস্টার মাইন্ড কে রয়েছে এটা অতি দ্রুত বের করতে হবে। প্রশাসন শুধু একজনকে গ্রেফতার করেই তাকে জবানবন্দি নিয়েছে। আমার কথা হচ্ছে, এই খুনের পিছনে আরো অনেক কাহিনী রয়েছে, যেটা আমরা অনেকে সরাসরি বলতে চাচ্ছে, আবার অনেকে বলতে চাচ্ছে না। তারা সবাইকে জিজ্ঞাসাবাদে নেওয়া হোক। পরিবারের যদি কেউ ইনভলভ থেকে থাকে তাহলে তাকেও জিজ্ঞাসাবাদে নিতে হবে। কারণ দাবি যে তাদের এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড কে, তাদেরকে এই মোবারককে দিয়ে কারা কাজ করিয়েছে এটা বের করতেই হবে। প্রশাসনের কাছে আমাদের এটা দাবি। আমরা গতকাল জানতে পেরেছি সে প্রথমে ধর্ষণের শিকার হয়েছিল, তারপর তাকে হত্যা করেছে। এটা পুলিশের কাছে খুনি আরো প্রায় 9 তারিখ থেকে আছে, কিন্তু এটা আমরা জানতে পেরেছি গত 4 তারিখ। এটা পুলিশের গাফিলতি ছাড়া আর কিছুই না। তা পুলিশ আমাদেরকে জানায়নি। ওনাদেরকে এত করে বলার পরে ওনারা আমাদের কাছে তদন্তের টাইম দিয়েছিল, আমরা তদন্তের টাইম দিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কোনো আপডেট দেয়নি। আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে গতকাল সুমাইয়া ধর্ষণের শিকার হয়ে তারপর তাকে হত্যা করা হয়েছে। এখন আমাদের মূল দাবি যেটা হচ্ছে, আমরা জানি রেগুলার আদালতে বিচার হতে প্রচুর টাইম লাগে, এবং এই খুনির পেছনে আরো কেউ আছে কিনা, একজন খুনির পক্ষে কিভাবে 2 জন মানুষকে হত্যা করা সম্ভব হলো, এবং তার পেছনে কোনো শক্তিশালী হাত আছে কিনা তা 1 সপ্তাহের মধ্যে উন্মোচন করতে হবে পুরোপুরি তদন্তের মাধ্যমে। এবং যে আদালত প্রক্রিয়াতে যে বিচার চলতেছে, এটা রেগুলার ট্রাইব্যুনাল থেকে বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করতে হবে। উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর কালিয়াজুরি এলাকার নেলি কটেজ থেকে তাহমিনা বেগম ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হোসেন জানান, ঝাড়ফুঁকের মাধ্যমে মা মেয়েকে অচেতন করার পর প্রথমে সুমাইয়াকে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে। এই সময় মেয়েকে রক্ষার চেষ্টা করলে মা তাহমিনাকেও হত্যা করা হয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।